ফুলতলী সাহেব রহমতুল্লাহি আলাইহি যখন কোরআন শরীফের এই খেদমত শুরু করেছেন নিজ বাড়িতে, তখন দারুল কিরাতের ছাত্রদেরকে রান্না করে খাওয়ানোর জন্য কোনো বাবুর্চিও ছিল না। ফুলতলী সাহেব রহমতুল্লাহ রান্না করতেন, পোলা সাহেব, কুটারগ্রামের মুয়াদ্দিস সাহেব, আড়াই মুয়াদ্দিস সাহেবরা সহযোগিতা করতেন। এরাই ছিলেন যুগালি ফুলতলী সাহেব বাবুর্চি। এরাই মুয়াদ্দিস সাহেব নিজে বলেছেন এই কথা, যে সাহেবকে অনেক সময় বলতাম যে সাহেব একটা বাবুর্চি দেখি। সাহেব বলতেন যে যতদিন সুযোগ হয় আমি কোরআনের খাদিমদের খেদমত জন্য করতে পারি। আর একদিন অসাবধানতা বশত গরম পানি পড়ে গিয়েছিল হাতের মধ্যে, অনেকটা জায়গা কালো হয়ে গিয়েছিল, পুড়ে গিয়েছিল। তো দেখুন ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি আজও জিন্দা আছেন, এবং সেই কোরআন শরীফের ব্যাপারে ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহির যে শক্ত অবস্থান, কেন জানি মনে হয় যে এই যুগে সেই অবস্থানের উত্তরাধিকার এসেছে আমাদের মুর্শিদ হযরত ফুলতলী সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতে। এটা আমি কোনো কিতাব থেকে বলছি না, আমার একটা ধারণা যে কোরআন শরীফের ব্যাপারে এইরকম আপসহীন মানুষ কম দেখা যায়। হযরত ফুলতলী সাহেব রহমতুল্লাহি আলাইহি কুরআনুল কারীমের ব্যাপারে যতটুকু আপসহীন, আমরা মানুষকে চট করে আপসহীন বলে দেই, কিন্তু ফুলতলী সাহেবের আপসহীনতা কোরআনুল কারীমের দিকে কি পরিমাণ ছিল, ওটা দেখলে যে কোনো মানুষ বুঝতে পারবে আপসহীন হওয়া কাকে বলে। আপনি শুধুমাত্র কোরআন শরীফের একটা শব্দের পরিবর্তন নিয়ে ফুলতলী সাহেবের আন্দোলন ওটা জানেন, কিন্তু এটাও তো জানার বিষয় যে একজন মানুষ সেই 1940 সালে একটা ছোট্ট প্রতিষ্ঠান তৈরি করেছেন, আর সেই প্রতিষ্ঠান আজকে তার নিজের জীবদ্দশায় ফুলে ফলে বটগাছ হয়ে হাজার হাজার শাখা, এবং এই এক প্রতিষ্ঠানের মাধ্যমে কত লক্ষ মানুষ বিশুদ্ধ করে কোরআন শরীফ শিখেছে আর অন্যকে শেখানোর সুযোগ পাচ্ছে। সেটা তো আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ছাড়া আর কারো জানা নাই। ফুলতলী সাহেব রহমতুল্লাহি আলাইহি যখন কোরআন শরীফের এই খেদমত শুরু করেছেন নিজ বাড়িতে, তখন দারুল কিরাতের ছাত্রদেরকে রান্না করে খাওয়ানোর জন্য কোনো বাবুর্চিও ছিল না। ফুলতলী সাহেব রহমতুল্লাহ রান্না করতেন, পোলা সাহেব, কুটারগ্রামের মুয়াদ্দিস সাহেব, আড়াই মুয়াদ্দিস সাহেবরা সহযোগিতা করতেন। এরাই ছিলেন যুগালি ফুলতলী সাহেব বাবুর্চি। এরাই মুয়াদ্দিস সাহেব নিজে বলেছেন এই কথা, যে সাহেবকে অনেক সময় বলতাম যে সাহেব একটা বাবুর্চি দেখি। সাহেব বলতেন যে যতদিন সুযোগ হয় আমি কোরআনের খাদিমদের খেদমত জন্য করতে পারি। আর একদিন অসাবধানতা বশত গরম পানি পড়ে গিয়েছিল হাতের মধ্যে, অনেকটা জায়গা কালো হয়ে গিয়েছিল, পুড়ে গিয়েছিল। তো মুয়াদ্দিস সাহেব বলেছেন যে এই কথা বড় সাহেবও বলেছেন, আর মুয়াদ্দিস সাহেবের কাছ থেকেও শুনেছি যে আমি দৌড় দিয়েছি যে একটা ঔষধ নিয়ে আসবো, তখন তো আর এত ঔষধ পাওয়া যেত না। ফুলতলী সাহেব বলেছেন যে ঔষধ আনার দরকার নাই, ওই চিহ্নটা থাকুক। আর বড় সাহেব কিল্লা বলেছেন যে আমি যখন আমার বাবাকে গোসল করাচ্ছি তখন হাতের মধ্যে ওই চিহ্নটি জলজল অবস্থায় পেয়েছি। ওরা আল্লাহর বান্দা কোরআনের খেদমতের একটা ফিজিক্যাল চিহ্ন নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইমাম আহমদও দুনিয়াতে বেঁচে আছেন, মুতাজিলারা নাই। ফুলতলী সাহেবও বেঁচে আছেন, আর দারুল কিরাতের বিরোধিতা যারা করেছেন এরা নাই। তো আল্লাহর জন্য কিছু করে রাখলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটা চিরস্থায়ী জিন্দা রাখবেন, আপনার নামও জিন্দা থাকবে। হাজিরিন, এবার এত লম্বা বক্তৃতা দেওয়ার তো সুযোগ নাই, এমনিতেই হয়ে গেছে বিশাল সময়, আরো 10 মিনিট, হয়তো 15 মিনিট। এটি বলছিলাম যে